কেন 25 সালে প্রশ্ন দেওয়া হলো আর কেন 25 সালে প্রশ্ন এখানে আসলো, কোথেকে আসলো সেটা আমরা জানতে চাই। আমরা প্রথমে পরীক্ষা দিছি, আমাদেরকে প্রশ্ন দিছে, আমরা খেয়াল করিনি, সবারই তো দিছে, আমাদের মনে হচ্ছে আমাদের তো ঠিক আছে। আমরা প্রথম 4 পৃষ্ঠা লেখা লাইছি, মানে 2টা সৃজনশীল। প্রথম বলতেছি যে স্যার মিলতেছে না, ওরা বলতেছে যে ভুল হইতে পারে, অনেক সময় বাইরে থেকে দেয় বোর্ডে। তখন আমরা বলতেছি আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চেক করতেছি, আমি লিখতেছি। ভাই 2টা সৃজনশীল দেওয়ার পরে আরেকজনে খেয়াল করছে যে আমাদের 25 সালে প্রশ্ন দিয়ে দিচ্ছে। তখন আবার আমরা ম্যাডামকে বলছি, পরে আলা তারা গিয়া কতক্ষণ পরে বলছে স্যারকে, তারপর অনেকক্ষণ পরে আসছে ওরা, পরে আলা তারপর আবার নতুন করে প্রশ্ন দিচ্ছে, তারপর আমরা শুরু করছি। টোটাল 7 ঘন্টার মতনই পরে প্রথম 1.5 ঘন্টা আমাদের লেগছে আর কি। প্রথমটা কষ্ট হয়েছিল, ওইটা আমাদের বৃথা গেছে। কোশ্চেন দিয়ে দিছিল আমাদেরকে, এখন তো আমরা তো ফার্স্টে এটাই দিতেছিলাম, তো তারপর 1.5 ঘন্টা পরে আসে আবার 26 সালে কোশ্চেন দিয়েছে আমাদেরকে, আমরা এইভাবে অ্যান্সার করছি। খাতা লিখছি, মেন খাতা পুরাটা বাতিল হয়ে গেছে কাটাকাটির কারণে। এখন আমাদের টেনশন হচ্ছে এই যে আমরা যে খাতাগুলো করছি এখন এটার কি হবে। আর আমাদের বোর্ড থেকে কম নাম্বার দেওয়া হয়, আমাদের তো শর্ট সিলেবাসে পরীক্ষার কথা ছিল। স্যারদের তো ফার্স্টেই মুডটা নষ্ট হয়ে যাবে কাটাকাটির কারণে, আর আমাদের মুডটাও নষ্ট হয়ে গেছে প্রথমে এরকম হওয়ার জন্য। এখন আমরা কি করবো, আর আমাদের অনেক লেখার জন্য অনেক কষ্ট হয়েছে, আমরা ফার্স্টে বুঝতে পারি না এরকম হবে। ম্যামদেরকে জানাইছিলাম কিন্তু ম্যামরা বুঝে নাই, আর আমাদেরকে বলছে যতটুকু কমন হচ্ছে ততটুকু লিখো। ফার্স্টে আমরা লিখছি 3টা সৃজনশীল লেখা শেষ, তারপরে আইসা প্রশ্ন দেওয়া হয়েছে, পরে আমাদের আবার আরো 7টা সৃজনশীল দিতে হয়েছে। আমাদের প্রথমে হলো শর্ট সিলেবাসে পরীক্ষা হওয়ার কথা ছিল না, আমাদেরকে 25 সালে সিলেবাস দেওয়া হয়েছে। আমরা গার্ডের টিচারদেরকে বলছি যে আমাদেরকে পুরন সিলেবাসে পরীক্ষা নেওয়া হচ্ছে, ওনারা বলছে যে তোমাদের যেটা কমন পড়ছে তোমরা ওইটা লেখো, তোমাদের যদি একটা কমন পড়া থাকে, একটা লাইন কমন পড়া থাকে, তোমরা ওই লাইনটাই দাও। আমাদেরকে কোনো কথা বলার সুযোগ নেই, যার কারণে আমরা প্রথমে কোনো রকম 3টা সৃজনশীল দিতে পারছি। তারপর যখন ম্যাজিস্ট্রেট ওরা আসে, তারপর আমাদেরকে আবার আমাদের উপরে ওরা বলতেছে তোমরা বলনি কেন, তোমরা আগে বলবো না, এত পরে এসে বলতেছে কিসের জন্য। আমরা অনেক বলাবলি করছি কিন্তু স্যার আমাদের কোনো কথা শুনে না। আমরা এখানে 1টা বাজে পরীক্ষা শেষ, ছাত্রগো হঠাৎ করে গেট লাগাই দিছে, গেট লাগাই দিয়ে বাচ্চাদেরকে বাড়িতে দেয় না, আমরা শুনি 25 সালের প্রশ্ন দিয়ে দিছে ছাত্রদেরকে। এখন সুপারদেরকে, এই সুপার যিনি হল সুপার ওনারা ডাকাইছি, উনি বলে আমি 3 ঘন্টা বাড়াই দিছি। তো উনি শিক্ষা বোর্ডের অনুমতি ছাড়া উনি কিভাবে বাড়াই দেয়? উনি কিভাবে বাড়ায়? আমরা বলছি টিউনু সাহেবের আনেন, ওসি সাহেবের হাতে তো ওসি সাহেব বলছে আপনারাও ফোন দেন, আমিও ফোন দেই। টিউনু সাহেবের ওসি সাহেব ফোন দিয়েছে, আমরা ফোন দিয়েছি, যে এটা একমাত্র টিউনু সাহেব সিদ্ধান্ত নিতে পারে। এখন টিউনু সাহেবের আনা হয় না, বারবার আমাদের উপরে প্রেশার দেওয়া হয়, আমাদেরকে চাপ দেওয়া হয়। বাচ্চাদের পরীক্ষা চলে, কার অনুমতিতে? কে পরীক্ষা নেই, কার অনুমতিতে 3 ঘন্টা বাড়াইছে? আমরা আর এই পরীক্ষা কিছু হলে, এই পরীক্ষা যদি খারাপ হয়, আমরা শিক্ষামন্ত্রী বরাবরে আবার এই 3 তারিখে পরীক্ষার ডেট সম্বন্ধে এই পরীক্ষার পূর্ণ রেজাল্ট চাই। পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দেওয়ার পরে তারা বলতেছে 2 ঘন্টা পরে যে 25 সালের নাকি প্রশ্ন দেওয়া হয়েছে। কেন 25 সালে প্রশ্ন দেওয়া হলো আর কেন 25 সালে প্রশ্ন এখানে আসলো, কোথেকে আসলো সেটা আমরা জানতে চাই। এখন আমরা বলছি যে আমাদের সন্তানদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে, কারণ সকালবেলা সে না খাই আসছে, পরীক্ষা দিছে। এখন তারা বলতেছে যে এখানে প্রশ্ন নাকি ভুল হয়েছে। প্রশ্ন কেন ভুল হইব? হ্যাঁ, আর এখন তাদেরকে বলছি যে তারা যতগুলো লিখতে চায় তাদেরকে লিখতে দেওয়ার দরকার, এটা আমরা বলছি। এখন তারা কি করতেছে আমরা জানি না। এখানে টিউনিট সাহেবদেরকে আমরা আসতে বলছি, টিউনিট সাহেবকে যে আপনারা আসেন, আপনি এখানে আসেন, দেখেন কেন এখানে ভুলটা হয়েছে। যে বাচ্চা 1.5 ঘন্টা 2 ঘন্টা লিখছে, পরে আবার তারা প্রশ্ন দেয়, তার কি সেই সেন্টিমেন্টাল আছে লেখার? আপনি তো ছাত্র ছিলেন, আপনার মা তখন, আপনার মা কি বলবে বলেন? পরীক্ষার সাল আর সিলেবাস সাল লেখা থাকে, এরকম ভুলবশত 25 সালের জায়গায় 26 সালের জায়গায় 25 সালের একটা প্যাকেট খুলে লাইছে, হয়তো পড়ে গেছে। তাই গড়ার মধ্যে ওইটা কাউন্ট করাতে এই 2টা হলে গিয়া ওই প্রশ্নগুলো পড়ছে। পরে আমরা যখন খবর পাইছি, আমাদের দৃষ্টিগোচর পর সাথে সাথে আমরা প্রশ্নটা উঠাইয়া পরবর্তীতে খাতাটা উঠাইয়া প্রশ্নটা উঠাইয়া আবার প্রশ্ন দিয়া পরবর্তী এতক্ষণ এই পরীক্ষা শেষ, ওই পরীক্ষা ছাত্র বাড়িতে যেভাবে দেখলেনি।